যে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ সবাই হয়। ব্যর্থ অতীতেও হয়েছে, ব্যর্থ বর্তমানে হচ্ছে, আবার আগামী দিনেও যারা শুরু করবে তারাও ব্যর্থ হবে। তা বলে আপনি কি সেই কাজটা ছেড়ে দেবেন? কখনোই না। আসলে আমরা যখন কোনো কাজে ব্যর্থতা লাভ করি, তখন আমরা সেই কাজটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। যখন আমরা সেই কাজে সাফল্য পাই না, তখন আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি এবং আমরা চাই সেই কাজে দ্রুত সাফল্য পাওয়ার জন্য এবং তারাই ধৈর্য সহকারে সেই কাজটাকে জীবনের শেষ দিন পর্যন্ত করে যায়, যারা সেই কাজটাকে ভালোবেসে করে। যারা এই সমাজের ৮-১০ টা লোককে দেখে বা টাকার জন্য সেই কাজটাকে করে, তারা সেই কাজটাকে কখনো ভালোবাসতে পারে না। আর তারা সেই কাজটা করার উপযোগী নয়। কিন্তু তা সত্ত্বেও তারা সেই কাজটাকে করে। এইজন্যই তারা সেই কাজে সাফল্য অর্জন করতে পারে না। জীবনে যে কাজটা করার সিদ্ধান্ত নেবে, সেটাকে ভালো করে আগে দেখবে। আসলে তুমি সেই কাজটা করার যোগ্য কিনা? তুমি যে কাজটা করতে যাচ্ছ, সেটা তোমার মন থেকে চাচ্ছে নাকি আদার্স লোকেদের দেখে তুমি অনুপ্রাণিত হয়ে সেই কাজটাকে করতে যাচ্ছ? যদি সেই কাজ করার অনুপ্রেরণাটা তোমার মনের মধ্য থেকে আসে, যদি সেই কাজের প্রতি ভালোবাসা তোমার মন থেকে হয়, তাহলে যতই বাধা আসুক না কেন তুমি কখনোই সেই কাজটাকে ছেড়ে দেবে না। কিন্তু যদি লোকের দেখে অনুপ্রাণিত হয়ে সেই কাজটা করো, তাহলে যখন একটু বাধা আসবে তখনই তুমি সেই কাজ থেকে ছিটকে পড়ে যাবে। যেকোনো কাজ করার সময় বা শুরু করার সময় আপনি যে সেই কাজে পারদর্শী বা আপনি সেই কাজটা করতে পারবেন, এই বিশ্বাসটা নিজের মধ্যে আনতে হবে। আমরা কখনোই আমরা নিজেকে বিশ্বাস করি না। আমরা সবসময় লোকের ওপর নির্ভর করি। লোক যদি কোনো একটা ভুলও করে, সেই ভুলটাও আমাদের সামনে সঠিক বলে মনে হয়। কিন্তু আমরা যেটা জানি সেটা আমাদের নিজেদের কাছেই ভুল বলে মনে হয়।